চায়ে একটি পাতা, সুগার কমবে 26%। বে লিফ বেনিফিটস ফর ডায়াবেটিস কন্ট্রোল। একটু গভীর মনোযোগ দিন। আপনার রান্নাঘরের ওই কাঁচের বয়ামে আসলে কি বন্দি আছে? ওটা কি শুধুই একটা শুকনো পাতা, নাকি ওটা প্রকৃতির ল্যাবে তৈরি ঘরোয়া উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সব থেকে বড় ওষুধ? আপনি রোজ দামি দামি ওষুধ খাচ্ছেন সুগার কমানোর জন্য, ডাক্তার বদলাচ্ছেন, অথচ আপনার হাতের কাছেই এমন এক সবুজ অ্যান্টিডায়াবেটিক উপাদান লুকিয়ে আছে যাকে আপনি রোজ অবহেলা করে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। হ্যাঁ, আমি তেজপাতার কথা বলছি, কিন্তু শুনলে চমকে উঠবেন। আপনার বিরিয়ানির ওই পাতা আর ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার তেজপাতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। 99% মানুষ জানেনই না এই পাতাটি আসলে মশলা নয়, এটি হাই ব্লাড সুগারের এক সাইলেন্ট কিলার। 2009 সালে জার্নাল অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড নিউট্রিশনে প্রকাশিত একটি যুগান্তকারী গবেষণার রিপোর্ট আমার হাতে আছে। 40 জন টাইপ 2 ডায়াবেটিস রোগীর ওপর 30 দিন ধরে চালানো এই ক্লিনিক্যাল ট্রায়াল বলছে, যারা সঠিক ডোজে এই পাতাটি খেয়েছেন তাদের ফাস্টিং সুগার লেভেল 26 থেকে 30% পর্যন্ত কমে গেছে। শুধু তাই নয়, তাদের টোটাল কোলেস্টেরল ড্রপ করেছে 20% বেশি। আজ আমি আপনাকে সেই ক্লিনিক্যাল মেথডটাই শেখাবো। সুগার কমানোর উপায় হিসেবে এর চেয়ে শক্তিশালী আর কিছুই হতে পারে না। পরের 5 মিনিট আপনার শ্বাস আটকে থাকবে, কারণ আজকের এই তথ্য আপনার ব্লাড সুগার রিপোর্ট এবং লিপিড প্রোফাইল দুটোকেই চিরকালের জন্য বদলে দিতে পারে। চলুন এবার একটু মাইক্রোস্কোপের নিচে দেখা যাক। ঠিক যেখানে মেটফরমিন বা ইনসুলিনের কাজ শেষ হয়, সেখান থেকে তেজপাতার কাজ শুরু হয়। আমাদের শরীরের কোষের গায়ে ছোট ছোট রিসেপ্টর বা তালা লাগানো থাকে। মেডিকেল সায়েন্সের ভাষায় একে বলে PPAR গামা রিসেপ্টর। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই রিসেপ্টরগুলো ডিসেন্সিটাইজড বা অকেজো হয়ে যায়, ফলে ইনসুলিন আর কাজ করে না। একেই আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন তেজপাতা কি করবে? তেজপাতার ভেতরে থাকে 1 থেকে 3 গ্রাম ওজনের এক জাদুকরি পলিফেনল। গবেষণা বলছে এই পলিফেনল সরাসরি আপনার ডিএনএ বা জিন এক্সপ্রেশন চেঞ্জ করে দেয়। এটি ওই অকেজো রিসেপ্টরগুলোকে আবার রিসেন্সিটাইজ করে। সহজ কথায়, তেজপাতা আপনার কোষের দরজায় ধাক্কা দিয়ে বলে, গ্লুকোজ নেওয়া শুরু করো। ফলে রক্তে ভাসমান অতিরিক্ত চিনি কোষে ঢুকে এনার্জিতে কনভার্ট হয়ে যায়। কোনো ওষুধ ছাড়াই আপনার ব্লাড সুগার লেভেল নর্মাল হতে বাধ্য। কিন্তু সাবধান, আপনাকে সতর্ক করছি, ডোজ ভুল হলে রেজাল্ট 0। ডাল বা তরকারিতে ভাজা তেজপাতা খেয়ে কোনো লাভ নেই, কারণ ওটা থার্মাল ডিগ্রেডেশনের কারণে নষ্ট হয়ে যায়। আপনাকে খেতে হবে বায়োঅ্যাক্টিভ তেজপাতা চা। এটি হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের আসল চাবিকাঠি। এর জন্য আপনাকে পরপর 4টি জিনিস করতে হবে। 1 কাপ চা 200 মিলি জল নিন। 2 তাতে মাঝারি সাইজের ঠিক 2টি তেজপাতা ছিঁড়ে দিন। এবার এটাকে ঢেকে দিয়ে ফোটান। ঢাকনা দেওয়া বাধ্যতামূলক। কেন জানেন? কারণ তেজপাতার আসল অ্যান্টিডায়াবেটিক উপাদান হলো এর উদ্দায়ী তেল বা এসেন্সিয়াল অয়েল। ঢাকনা না দিলে সেই দামি তেলটা বাষ্প হয়ে উড়ে যাবে। আপনি শুধু রঙিন জল খাবেন, থেরাপিউটিক ভ্যালু পাবেন না। 4 ঘড়ি ধরে ঠিক 5 মিনিট ফোটান। জলটা যখন হালকা সোনালি রং হবে, ছেঁকে নিয়ে চুমুক দিন। কখন খাবেন? সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় সকালে খালি পেটে বা ব্রেকফাস্টের 30 মিনিট আগে। এটি আপনার পেটে গিয়ে কার্বোহাইড্রেট মেটাবলিজম রেট কমিয়ে দেয়, যা সুগার কন্ট্রোলে জাদুর মতো কাজ করে। শুধু সুগার নয়, এই চা আপনার কার্ডিওভাস্কুলার হেলথকেও প্রোটেক্ট করে। গবেষণায় দেখা গেছে 30 দিন এই চা কন্টিনিউ করার পর রোগীদের ট্রাইগ্লিসারাইড লেভেল কমেছে 34% এবং খারাপ কোলেস্টেরল বা LDL কমেছে 24%। অর্থাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় 3 ভাগের 1 ভাগ কমে যাচ্ছে মাত্র একটি পাতার জাদুতে। এখন সিদ্ধান্ত আপনার। সারা জীবন ওষুধের সাইড এফেক্ট সহ্য করবেন, নাকি বিজ্ঞানসম্মত উপায়ে রান্নাঘরের এই ন্যাচারাল মেডিসিন ব্যবহার করবেন? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কাল সকাল থেকে এই তেজপাতা থেরাপি শুরু করুন। ঠিক 30 দিন পর ল্যাব টেস্ট করিয়ে রিপোর্টটা আমাকে কমেন্টে জানাবেন। আমি নিশ্চিত আপনি অবাক হবেন। পরের ভিডিওতে আমি বিশ্লেষণ করব এমন এক ফলের নেফ্রোলজিক্যাল এফেক্ট যাকে বলা হয় কিডনির ফিল্টার। ডায়াবেটিস রোগীদের কিডনি বাঁচাতে সেটি মিস করবেন না। ততদিন সুস্থ থাকুন, সচেতন থাকুন।